আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর শিখব একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে। ধরুন, রনি নামের একজন ছাত্র আছে। সে অনেক পড়াশোনা করে, পরীক্ষায় ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে। এরপর সে বন্ধুদের কাছে গিয়ে খুব ভাব নিয়ে বলল, আমিই সবচেয়ে সেরা, আমার চেয়ে ভালো আর কেউ নেই। কিন্তু ওর বন্ধুরা এটা শুনে খুশি হল না, বরং বিরক্ত হয়ে ওকে একা রেখে চলে গেল। আচ্ছা, রনি কি এমন ভুল করল? ওর ভালো খবরে বন্ধুরা কষ্ট পেল কেন? রনি ঠিক যে কাজটা করল সেটার জন্য ইংরেজিতে একটা শব্দ আছে, আর সেটা হলো ওয়ান্ট। ওয়ান্ট মানে হলো নিজের কোনো সাফল্য নিয়ে একটু বেশি গর্ব করা, ঠিক যেভাবে রনি করছিল। তার মানে শব্দটার সাথে একটা নেগেটিভ অনুভূতি জড়িয়ে আছে। এটা কিন্তু কোনো ভালো জিনিস না। ভালো খবর জানানোর সাথে এর কিন্তু পার্থক্য আছে। ওয়ান্ট হলো নিজেকে বড় দেখানো, আর শেয়ার করা মানে একসাথে আনন্দ করা। আচ্ছা, এবার তাহলে দেখি বাস্তব জীবনে ওয়ান্ট শব্দটা কিভাবে ব্যবহার হয়। কয়েকটা উদাহরণ দেখা যাক। এই যেমন একজন ব্যবসায়ী তার সাফল্য নিয়ে খুব বড়াই করছিলেন, তাই এখানে ওয়ান্টেড শব্দটা ব্যবহার হয়েছে। এখানে একজন রাজনীতিবিদ দেশের অর্থনীতি নিয়ে তার ভূমিকার বড়াই করছেন, এজন্য বলা হয়েছে দ্য পলিটিশিয়ান ওয়ান্টেড। এই বাক্যে একজন স্কলার বা গবেষক তার দারুণ একটা গবেষণা নিয়ে গর্ব করছেন, তাই ওয়ান্টেড কথাটা এসেছে। তাহলে এই শব্দটা মনে রাখার সহজ উপায় কি? প্রথমে রনির গল্পের কথা ভাবুন, আর মনে রাখুন এর মানে হল অতিরিক্ত বড়াই করা। শেষ করার আগে একটা প্রশ্ন থাকল, সাফল্য সবার সাথে ভাগ করে নেওয়া আর ওয়ান্ট করা, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়?